ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, নিশ্চয় তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হবে তোমাদের দুশমন, শত্রু। ফাহযারুহুম, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থেকো। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এগুলো পরীক্ষার বস্তু। আল্লাহ সম্পদ এবং সন্তান দিও পরীক্ষা করে, না দিও পরীক্ষা করে। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তবে আল্লাহর কাছে আছে সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ। এখন পুরস্কার পাইতে হলে পরীক্ষায় ফেল করবেন না পাস করবেন? ইনদাল ইমতিহানি ইউকরামুর রাজুলু আও ইউহান। আরবিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, পরীক্ষা যখন হয় কেউ হয় সম্মানিত, কেউ হয় অপমানিত। যারা পাস তারা হয় সম্মানিত, যারা ফেল তারা হয় অপমানিত। তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হাসরের দিন আল্লাহর সামনে তোমাদের দুশমনি করবে। অর্থাৎ কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান আল্লাহর কাছে তার বিরুদ্ধে মামলা দেবে। বলবে, আল্লাহ আমাদের হক আমাদের বাবা, আমাদের হক আমাদের স্বামী, আমাদের হক আমাদের স্ত্রী যথাযথ আদায় করে নাই। যে সন্তান, যে স্ত্রী হাসরের ময়দানে তার বাবা তার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, মামলা দেবে, আল্লাহর দরবারে যে মামলা দেয় সে দোস্ত না দুশমন হবে? তাহলে বোঝা গেল সন্তান দিয়া, সম্পদ দিয়া আল্লাহ যে পরীক্ষা করছিল, ওই পরীক্ষায় আপনি পাস করতে পারেন নাই, আজকে মামলার আসামি। ও মুসলমানরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তার দুশমন হবে আখিরাতের দিন। আমরা কেউ আখিরাতে এখনো যাই নাই, সবাই দুনিয়াতে আছি, অথচ আমরা পরকালের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখি। পরকাল হলো গায়েবের অংশ, যেটা খালি চোখে দেখা যায় না। আর মুমিন হওয়ার জন্য গায়েবের উপরও ঈমান আনতেই হবে। আল্লাহ সূরা বাকারার শুরুতে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি কারা, মুমিন কারা? আল্লাহ মুমিন মুত্তাকি আল্লাহর ভালো বান্দাদের পরিচয় দিতে গিয়ে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই তো মুত্তাকি, তারাই তো মুমিন, তারাই তো জান্নাতি, যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে। আখিরাত হলো গায়েবের একটি ব্যাপার, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ এবং তার রাসূল আখিরাত নিয়ে যা বলেছেন আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, এটা ঈমান, ঠিক না? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুমিন হয়, মুত্তাকি হয়, তারা আখিরাতের উপরে ইয়াকিন লালন করে। আখিরাতের উপর আমাদের বিশ্বাসটা অত্যন্ত দৃঢ়। আমরা না দেখে এটাকে চরমভাবে বিশ্বাস করি। কেউ যদি মনে করে পরকাল বলতে কিছু নাই, আমরা তাকে কাফের মনে করি, ঠিক না? তাকে বেঈমান মনে করি। এখন হাসরের ময়দানে
যাদের স্ত্রী, যাদের সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দেবে, সেদিন তারা ধরা পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা তাগাবুনের 13-14 নম্বর আয়াতে 15 নম্বর আয়াতে সতর্ক করছেন, তোমরা সাবধান থাকিও এমন সন্তান, এমন স্ত্রী যেন তোমাদের না হয় যে স্ত্রী সন্তান মামলা দেবে, বরং এমন সন্তান তোমরা বানাইও যে সন্তানের কারণে তোমার মাথার মাঝে আল্লাহ নূরের তাজ মিলাইয়া দেবে। সন্তান দুই ভাগে বিভক্ত, এক হলো সুসন্তান, আর এক হলো বদ সন্তান। নেক সন্তান, বদ সন্তান, সৎ অসৎ, সুসন্তান খারাপ সন্তান। মদ পান করে, জেনা করে, দর্শন করে, খুন করে, ডাকাতি করে, চুরি করে, এমন কিছু মানুষ জমিনে আছে কিনা? ওরা কি কারো না কারো সন্তান নয়? নিশ্চয় তাদের মা বাবা তাদেরকে সুসন্তান হিসাবে বড় করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছে আমার ভাইরা। দাঁড়ানোর জায়গা তো নাই, বাইরে তো অনেক কষ্ট করতেছে। আপনারা কি একটু জায়গা দেবেন? একটু ফাঁকা ফুকা যা আছে আর কি, প্লিজ, কারণ মাঠটা তো ছোট। হ্যাঁ, আরে ভাই, সামনাসামনি যে মজা, প্রজেক্টরে গিয়ে মজা আছে, এই জন্যই তো পাবলিক যাই না কারারিস। আপনারা একটু জায়গা দেন, যখন ওরা যখন পাবে না তখন প্রজেক্টরে যাইবনি। একটু প্লিজ প্লিজ, আপনারা আগে আইছেন তো, এই যে ফাঁকা আছে, মুরব্বি একটু আগান না বাবা, একটু আগান সবাই আপনারা। এই যুবক ভাই আগান, ওই যে পাশেও আছে কিছু জায়গা পিছনে ফাঁক করে দেন। এই মাহফিল ভলান্টিয়ার নাই নাকি? বলো মাহফিলের, তাহলে আপনারা ওই জায়গা দিয়ে হাঁটার জায়গা রাখেন, তাহলে মানুষ এখান দিয়ে আসবে। এটা যে কে করুন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রজেক্টর দিয়ে তো কমুনি, পাবলিকও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আরেকটা প্রজেক্টর, আরেকটা মাঠ এখানে আছে। একটা না দুইটা? কয়টা আছে? দুইটা, একটা মহিলাদের, একটা পুরুষের। পুরুষের দুইটা, একটা ফিল আপ হয়েছে আর একটা খালি আছে। ওখানে মনে হয় প্রজেক্টরের ব্যবস্থাও আছে না? যারা আপনারা দাঁড়ায় আছেন তারা ওদিকে যেতে পারেন। তবে আমি বলবো মাহফিল কমিটি 1-2 ভলান্টিয়ার গলার মাঝে কার্ড লাগাইয়া রাস্তায় পাঠিয়ে দেন। ওনারা ওদেরকে নতুন যারা আসবে তারা তো আর এই কথা জানবে না, যার একটা মাঠ খালি আছে, ওদেরকে ফিটে হাত দিয়া, আসেনি মাহফিল কমিটির লোক আসেনি, আপনারা এই কাজটা করেন। এই যে ভলান্টিয়ার আছেন, মানুষকে ওইদিকে করেন, যারা যায় যাক, আর যারা দাঁড়ায় শুনতে থাকে শুনুক। আবার প্রিয় ভাই বলছিলাম, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, রাহাজানিকারী, ছিনতাইকারী, দর্শক, খারাপ মানুষের সংখ্যা বর্তমান সমাজে কম না বেশি? এখন এই যে হাজার হাজার মানুষ খারাপ, নিশ্চয়ই তাদেরও মা বাপ আছে, তারাও কোনো না কোনো মায়ের পেট থেকে আসছে, কোনো না কোনো বাবার ঔরস থেকে দুনিয়াতে এসেছে। এই যে এত খারাপ মানুষ, এত খারাপ, মায়ের পেট থেকে যখন আসে তখন মদখোর হইয়া কয়জন আসছিল? চোর হিসাবে কয়জন আসছিল? ডাকাত হিসাবে কয়জন আসছিল? তাহলে ওরা খারাপ হওয়ার পিছনে বুঝতে হবে মা বাবা তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় মানুষ করে নাই, তাই তারা খারাপ হয়েছে। এজন্য মা বাবার দায়ভার আছে না নাই? এই তো হাসরের ময়দানে ওই খারাপ সন্তানগুলো আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা দেবে।